আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। যারা ট্রেন জার্নি করেন একটু হলো ভিডিওটি দেখবেন, তাহলে হয়তো নেক্সট টাইম আপনার জন্য সুবিধা হবে। যেহেতু আমি ফুড নিয়ে কাজ করি, তো আমি ট্রেন জার্নির সময় এই ফুডটি অর্ডার করেছিলাম। এটা ডিনার সেট ছিল। এই প্যাকটার দাম নিয়েছিল 150 টাকা। দেখা যাক 150 টাকায় কি কি আইটেম আছে এখানে। তো এগুলো কিছু কাগজ দিয়ে মুড়িয়ে দিয়েছে। এই কাগজগুলো দিয়ে মুড়িয়ে দিলে খাবার সহজেই ঠান্ডা হয় না। এটা একটা দেখছি চিকেন ফ্রাই, এখানে একটা দেখি। আচ্ছা, এটা একটা পিঠার মতো কি যেন, তবে পিঠালি না যেন কি একটা নাম বলেছিল ওই লোকটা, আমার মনে নেই। আর এখানে 2 পিস ব্রেড দিয়েছে। তো দেখেন, ব্রেড দুইটা চেহারা দেখে মনে হচ্ছে ডেট এক্সপায়ার প্রোডাক্ট। তারপরেও টেস্ট করে দেখা যাক খাবারের কোয়ালিটি কেমন। তো আমি এই যে পিঠালি না যেন কি, এটার আমি সঠিক নাম জানি না, আপনারা জানলে বলে দিবেন। সো আমি এটা ট্রাই করলাম। হ্যাঁ, এটা হালকা মিষ্টি, হালকা ঝাল, আর এর ভিতরে মরিচ, চিনি, জিরা এই টাইপের কিছু দিয়ে বানিয়েছে, কিছুটা পিঠার মতো, তবে অনেক শক্ত। খাবারটা একেবারেই ঠান্ডা। আমার মনে হচ্ছে না যে এই খাবারটা আজকের খাবার, কেন জানি মনে হচ্ছে এটা গতকালের খাবার হবে, আজকে সার্ভ করেছে। এরপর আমি ফ্রাই চিকেনটা খুললাম। ফ্রাই চিকেনটা সাইজে বড় আছে। এখানে দেখেন একটা 3 টাকার সস দিয়েছে। দেখেন চিকেনের ভিতরটা কিন্তু ভালোভাবে ফ্রাই হয়েছে। অনেক চিকেন ফ্রাই দেখা যায় যে ভিতরের অংশ সাদা থাকে, ফ্যাকাশে থাকে, খেতে টেস্ট লাগে না, কিন্তু এই চিকেন ফ্রাইটা ওই রকম না। একদম মশলার কম্বিনেশনটা খুব ভালো হয়েছে। ফ্রাই চিকেনটা বেস্ট হয়েছে, তবে বালু কচকচ করতেছে একটু পরপরই। আর এটাও কিন্তু অনেক ঠান্ডা খাবার। কোনোভাবেই খাবার খেয়ে মনে হচ্ছে না যে এটা আজকের তৈরি, আমি জানি না, কিন্তু খাবারটা একেবারেই ঠান্ডা এবং কেমন যেন স্যাঁতস্যাঁতে। আর ব্রেড দুইটা চেহারা তো দেখেছেন। ব্রেড ট্রাই করব না, কারণ ওইটা ডেট এক্সপায়ার, এটা দেখেই বোঝা যাচ্ছে। এই মাত্র 3টা আইটেমের দাম নিয়েছে 150 টাকা। এরপর আমি 1 কাপ কফি অর্ডার করেছিলাম। এই যে দেখেন, এই ছোট্ট একটা কাপে ছোট্ট একটু কফি, মানে অল্প একটু কফি দিয়েছে। এই কফিটার দাম নিয়েছে 30 টাকা। তো ট্রেনের খাবারের দাম কিন্তু অনেক মান খারাপ। এই জন্য আপনাদেরকে বলবো, যদি সময় থাকে বাহিরে খাবেন, নয়তো বাহিরের ভালো খাবার প্যাক করে নিয়ে ট্রেন জার্নি করবেন। কোনোভাবেই ট্রেনের খাবার খাবেন না, কারণ এটা লস প্রজেক্ট। খাবারের মান যদি ভালো থাকতো, টাকা বেশি নিত, কিছু যায় আসে না, কিন্তু খাবারের মানই খারাপ, টাকাও বেশি, যার কারণে রিকমেন্ড থাকবে যে আপনারা ট্রেনের খাবার খাবেন না। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিও থেকে আপনি একটু মাত্র উপকৃত হন, তাহলে ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার রিলেটিভদের সঙ্গে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।